उसे मार डालेगा सर। हेलो हेलो मैडम। वो जबरदस्ती हमारे घर में घुसा है। জবরদস্তি? গত 8ই মার্চ 2024 মুক্তি পেয়েছে হরর মুভি শয়তান। ব্ল্যাক ম্যাজিক এবং বশীকরণ তন্ত্রবিদ্যার উপরে আধারিত এই ফিল্মের ট্রেলার যখন মুক্তি পায় তখনই এর ঘরানা বা শৈলী আন্দাজ করা গেছিল। এই ছবি যদিও 2023 সালে মুক্তিপ্রাপ্ত গুজরাটি হরর ছবি ওয়াশ এর হিন্দি রিমেক, তবে বলিউডের বেশিরভাগই দর্শক সেই ছবি দেখেননি, আর সেই কারণেই আরও শয়তান ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মনে উত্তেজনা ছড়ায়। मैं चाहे कुछ भी कहूं, मेरे बहकावे में मत आना। সিনেমার গল্পটা ছিল কবির তার স্ত্রী জ্যোতি এবং তার ছেলে ধ্রুব এবং মেয়ে জাহ্নবীর সঙ্গে নিজেদের ফার্ম হাউসে ছুটি কাটাতে যাওয়ার সময় রাস্তায় এক রেস্তোরাঁয় তারা খাবার খেতে দাঁড়ায়। সেখানে সেই সময়ে বনরাজ কাশ্যপ নামের এক ব্যক্তি তাদের একটা ছোট উপকার করে। সেই উপকারের বিনিময়ে কবির ও তার পরিবারের সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বনরাজ কাশ্যপ কবিরের মেয়ে জাহ্নবীকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণভাবে তার বশে চলে যায় বা অধীনস্থ হয়ে যায়। এরপরে বনরাজ সেই পরিবারটির পিছু নিয়ে তাদের ফার্ম হাউসে এসে উপস্থিত হয় এবং তারপরে যা যা ঘটনা ঘটে তা শিউরে ওঠার মতন। अपने आप को स्लैप करो जोर से, वंस मोर। ক্রমশ এটা পরিষ্কার হয় যে বনরাজ কাশ্যপ আসলে হলো একজন সিদ্ধাই বা তান্ত্রিক। সে কবিরের মেয়েকে একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু তাতে তার বাবা মার সায় থাকতে হবে। ওই পরিবারটির ওপরে প্রবলভাবে নির্যাতন চালাতে থাকে বনরাজ কাশ্যপ এবং তার অত্যাচার থেকে নিজেদের মেয়েকে রেহাই দেওয়ার জন্য কবির এবং তার স্ত্রী জ্যোতিও তাদের মেয়েকে বনরাজের হাতে সমর্পণ করতে রাজি হয়ে যায়। এবং শেষ পর্যন্ত কবির অর্থাৎ অজয় দেবগন কিভাবে নিজের পরিবার এবং কন্যা জাহ্নবীকে সেই শয়তান তান্ত্রিক বনরাজ অর্থাৎ মাধবনের হাত থেকে উদ্ধার করবে সেই নিয়েই ফিল্মের গল্প। ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয়ে উপস্থিত হয়। क्या किया तुमने मेरी बेटी के साथ? What have you done to her? वशीकरण। ছবিতে গান প্রায় নেই। মাধবন অর্থাৎ বনরাজের সিনেমাতে এন্ট্রির সঙ্গে সঙ্গে দর্শকরা আঁচ করতে পারবে যে এবার হয়তো কিছু ঘটনা ঘটবে, এবং সেই ধরনের ঘটনা শুরু হতেই দর্শকদের হতবাক হওয়ার জোগাড় হবে। সিট ছেড়ে ওঠার কোনো অবকাশই থাকবে না। अपने पिताजी को जोर से छापड़ मार दो। বনরাজ কাশ্যপ রূপী মাধবন যে অজয় দেবগন অর্থাৎ কবিরের পরিবারের ওপরে নির্যাতন করবে সেই প্রত্যেকটা সিকোয়েন্স বা দৃশ্য একেবারে গায়ে কাটা দেওয়ার মতন। ছবির প্রথমার্ধ ভীষণ টান টান। দ্বিতীয় ভাগে যতক্ষণ বনরাজ তাদের ফার্ম হাউসের বাড়িতে রয়েছে ততক্ষণ গল্প ঠিক রাস্তায় এগোয়, কিন্তু সিনেমাটি যত ক্লাইম্যাক্স বা পরিণতির দিকে এগোতে থাকে ততই মনে হয় যে ভালো একটা রান্না হচ্ছিল, তাতে কিছু ভুল মশলা দিয়ে সেই রান্নাটাকে নষ্ট করে দেওয়া হলো। ফিল্মের প্রথম ভাগ খুব টান টান, দর্শকেরা একেবারেই সিট ছেড়ে উঠতে পারবেন না। 3 ইডিয়টস খ্যাত অভিনেতা মাধবন একদম ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেবে দর্শকদের। ছবির দ্বিতীয় ভাগ বা ইন্টারভ্যালের পরবর্তী অংশ খারাপ এগোচ্ছিল না, কিন্তু ক্লাইম্যাক্স পর্যন্ত পৌঁছাতে ব্যাপারটা কেমন যেন একটু আলগা হয়ে যায়। গল্পের বাঁধুনিতে কিছুটা শৈথিল্য আসে। মনে হতে পারে যে এত বড় মাপের শয়তানের সাথে এমনটা কি করে হতে পারে। ফিল্মটির ক্লাইম্যাক্স কিছুটা আলগা মনে হবে এবং যার ফলে একটা দুর্দান্ত ছবি কেবল ওয়ান টাইম ওয়াচ হয়েই থেকে যেতে পারে। ফিল্মে বারবার কালো জাদু ও বশীকরণের প্রসঙ্গ এসেছে এবং সেই সঙ্গে সতর্কবার্তা দেখানো হয়েছে যে এই সিনেমা এইসব প্রচার করে না বা কুসংস্কারের সমর্থক নয়, কিন্তু গোটা সিনেমাটা তৈরি হয়েছে এই সাবজেক্টের উপরেই ভিত্তি করে। ফলে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে যে সমস্ত মানুষদের বিশ্বাস আছে এই সিনেমাটা দেখার পরে সেটা তাদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে। चुपचाप सदियों से सब कुछ देखता एक खामोश गवाह भी मैं रात हूँ।
এই সিনেমাটির প্রাণ হচ্ছেন আর মাধবন। অজয় দেবগন অর্থাৎ কবিরের পরিবারের ওপরে তান্ত্রিকরূপী মাধবনের নির্যাতন করা দৃশ্যগুলি চোখে দেখতে সমস্যা হতে পারে। রহনা হ্যায় তেরে দিল মে বা 3 ইডিয়টস সিনেমার মাধবনের যে দর্শকের মনে কিউট বা নরম স্থান রয়েছে তাকে এই সিনেমাতে দেখলে প্রচণ্ড রাগ হবে। মাধবনকে দেখে রীতিমতো দর্শকদের অস্বস্তি হবে এবং সেখানেই তার চরিত্রের সাফল্য। নেতিবাচক চরিত্রেও মাধবন তুখোর অভিনয় করতে পারেন, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। तुम्हें पता है कि तुम किसके सामने खड़े हो? অজয় দেবগনও প্রত্যেকবারের মতোই খুবই ভালো অভিনয় করেছেন। এখানেও তিনি চোখ দিয়ে অভিনয় করেন এবং এই চরিত্রের জন্য একদমই মানানসই ছিলেন। অজয় দেবগনের স্ত্রীর চরিত্রে জ্যোতিকা খুবই ভালো। অজয়ের মেয়ের চরিত্রে দেখা গেছে জানকী বডিওয়ালাকে। জানকী বডিওয়ালা এই ছবির আসল সংস্করণ। ওয়াশেও একই চরিত্রে অভিনয় করেছিলেন এবং দারুণ কাজ করেছিলেন। এই ছবির দুই মুখ্য চরিত্র বলা যেতে পারে মাধবন ও জানকীকে। অজয়ের ছেলে ধ্রুবের চরিত্রে অঙ্গদ রাজ খুবই মিষ্টি এবং ছবিতে তাকে দেখতে ভালোই লাগে। বিকাশ বাহেলের পরিচালনা বেশ ভালো, কিন্তু ছবির চিত্রনাট্যকার কৃষ্ণদেব ইয়াগনিক যদি দ্বিতীয়ার্ধের চিত্রনাট্যে আরও একটু মন দিতেন তাহলে সিনেমাটা আরও ভালো হতো। মাধবনকে এই ছবিতে বিকাশ যেভাবে ব্যবহার করেছেন তা প্রশংসনীয়। একজন তুখোর অভিনেতাকে আরও ভালো ব্যবহার করতে একজন তুখোর পরিচালকই পারেন এবং বিকাশ বাহেল সেটা করেও দেখিয়েছেন। এই সিনেমাটির 80%ই ইনডোরে অর্থাৎ একটি ঘরের মধ্যে ঘটছে এবং যা যা ঘটছে সেটা রোমহর্ষক, দর্শকেরা নড়তে পারবে না। এর গোটা কৃতিত্ব পরিচালকেরই পাওয়া উচিত, কিন্তু সিনেমার বাকি 20% আপনার প্রত্যাশা যদি ঠিকমতো পূরণ না করতে পারে তাহলে তার দায়ও পরিচালকের উপরেই বর্তাবে। এই ধরনের সিনেমার ক্ষেত্রে একটাই প্রশ্ন আসে যে দেখবার পরে কতটা ভয় লাগিয়েছে এই ছবি। জবাব হচ্ছে যে হ্যাঁ, ভয় তো লাগবেই। যাদের হরর ছবি দেখতে ভয় লাগে তাদের এই সিনেমা দেখেও ভয় লাগবে। যদি দুর্বল হৃদয়ের মানুষ হন তাহলে শয়তান সিনেমাটি দেখার আগে অবশ্যই একবার ভেবে নেবেন।